রাম রাম মিয়া ভাই বাংলাদেশি পাবেন নাকি একটা? জয় সীতারাম, রাম রাম। দেখো দুনিয়াবাসী মিয়া ভাই কি নিয়ে চাবুক চালায়। জয় রাম, জয় সীতারাম মিয়া ভাই। হিন্দু শব্দের অর্থ হয়েছে কালো চোর, হিন্দু শব্দের অর্থ হয়েছে লাফাঙ্গা, হিন্দু শব্দের অর্থ হয়েছে লুচ্চা। এটা আমি কথা বলছি, আমি অসম্ভব। আমি অনেকে জিজ্ঞাসা করবেন তোর ধর্মের নাম কি, তুই তোর কোন ধর্মের লোক? আমি হিন্দু ধর্মের লোক। তোর ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু নামে কোনো ধর্মই নেই। হিন্দুটা একটা ফার্সি গালাগালি, লুচ্চা, লাফাঙ্গা, কালা চোর। হিন্দু শব্দের অর্থ কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এই ভিডিওটা তাহলে কেন ভিডিওটা বানালেন? ভাই আমি ভিডিও বানাইছি তো আমি আজকে আর মিয়া ভাই, বড় ভাই, তুমি কোন দেশের থেকে কোন বক্তৃতা দিচ্ছ? তুমি যে যারে নিয়ে যে কথাগুলো বলতেছো, ঠিক আছে, তুমি বলতেছো না, তুমি টার্গেট করতেছো না। আমরা ভাত খাই, ঠিক আছে, আমরা নিচে কাটি ওপরে পড়ে ঘুরে বেড়াই না। তা দাদা ভাই তোমারে কি কব জানো? তুমি যে যারে কথাগুলো শুনাচ্ছ, ঠিক, তোমার হিটলারই বানা তোমাদের মতো কিছু মুসলমান ভাইদের হিটলারি পারা আমরা খুব ভালো বুঝি, অত ভদ্রতা দেখায় না এরে আমরা, ঠিক আছে। এ কতবার কেস খাইছে, কত জায়গায় মার খাইছে, কত জায়গায় জুতোর মালা খাইছে। এই যে কি 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 নম্বা কৃষ্ণ, মানে নম্বা ঠাউর না কিসের ঠাউরের কৃষ্ণ নামই আছে জানো কি? আরে ঘাটে পথে পালি মানুষে জুতো দিয়ে পিটায়। এবার তুমিও কি তার সাথে সেই জুতোর পিটানি খাতে চাচ্ছ নাকি? ওরে দিয়া রস করতেছো সনাতনীদের? হ্যাঁ, ও একজন শাস্ত্রজ্ঞ, ও তো একজন রাম পাঠা। একটু ওর ইতিহাস উঠেই দেখবা। ও সপ্তাহে 7 বার করে 7 দিনই 7 বার জেলে যায় ওর এই ফালতু বক্তৃতার জন্য। আমাদের সনাতন শাস্ত্র ধর্মে এইসব কোনো জায়গায় লেখা নাই। এই ফালতু বক করো না, ঠিক আছে? এই বাল থালকে উঠাইয়া কেন এই, ঠিক আছে, এই বাল থালকে জন্য তোমরাই ফুরফুর 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 করো, ঠিক আছে? মানুষের তো ওই যে প্রদীপ জ্বালা উপরে নাশা দেয়, তোমাকে পাছায় নাশা দেয় এরা, আর তাই নিয়ে তোমরা লাফাইও না দাদা ভাই। এগুলো ঠিক না। আগে ইতিহাস জানবা। এরকম বারানি, ঠিক আছে, অনেক আছে আমাকে মধ্যে। ওই বারানি কি আমার সামনে পড়লি তো ওই যে কোন কোন নম্বর ঠাউর, ঠিক আছে, যারে দেখাচ্ছ, হ্যাঁ, কতবার জেলে গেছে, কতবার মার খাইছে, জেল খাটিছে, জানো? একটু ইতিহাস লম্বা চওড়া ডায়লগ যাচ্ছ। আমি বলতেছি না তাদের ধর্মের বালের ভলোয়ার, ঠিক আছে। আমার বালের এক গাছ যে বোধ আছে, ওই যে দীনকৃষ্ণ ঠাকুর না কিনা ওর নাম সঠিক আমি ভুলে গেছি, ওর সে নম্বাও নাই। তাই আবার দেখাইয়া, ঠিক আছে, মানুষের পাগল বলদ বুঝেও না। এগুলো বাদ দাও। একজন ভালো ব্যক্তির ভারতবর্ষে অগুন্তি আমাদের সনাতন শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, তারা এরকম কথা বলে নাকি সেইগুলো দেখাও। মানে তোমাকে কি কব, কোন ভাষায় কব কও? খবরদার এই ধরনের বাল থাকলে তোমাকে দেশের, তুমি কোন দেশের, মনে হয় যথাসম্ভব বাংলাদেশের হবে না, কোন দেশের হবে জানি না, কিন্তু তোমার ভাষায় যা গন্ধ করছে বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি গন্ধ করছে ভাষায়। এটা বাদ দাও ওইগুলো। এই যে নম্বরে দেখাইয়া এরম অনেক ফলোয়ার আছে। ওই যেরকম পাকিস্তান, হ্যাঁ, তোমার আব্বু ওই যে পাপ্পু গান্ধারে পাপ্পু গান্ধা যা কয় পাত দেয়, আর পাকিস্তানে ভদ করে সবাই নাহে নিয়ে ওই ঘষে বেড়ায়। আর তোমরা বাংলাদেশি কিছু আসো, এরকম কিছু বারানি আছে, ওগুলো আছে রাম বারানি, ঠিক আছে, আর লাগে না কোনো কামে। তাই কি কথা পাইয়া তোমরা হারে মানে সেই সোশ্যাল মিডিয়ার পর আসা, ঠিক আছে বাবু, আমি কিছু বলতেছি না, আমি সনাতনীদের হিন্দুদের কিছু বলতেছি না। না তুমি বলতেছো না, হুম, বাদ দিয়ে মাছ ডাক পাচ্ছাও, আমরা ঠিক পাই না, আমরা তো ভাত খাই না, তোমরাই খাও, তাই না? আমাকে বোধ নাই, আমাকে কিছু জ্বালায় নাই, তোমাকে তলে উপরে সকল জায়গা জ্বালাইছে। আমরা তলে কাটে ঘুরে বেড়াই না দাদা, তোমরা তলে কাটে ঘুরে বেড়াও, ঠিক আছে? এসব হাওয়া যাওয়া মানুষের নিয়ে রস দিও না, বন্ধ করো এগুলা, ঠিক? এরপরে যদি এরকম ফালতু ভিডিও তোমার পাই না, তাহলে কিন্তু ডকমতো কোটবো আমি। জয় রাধে। এবার ভিডিওটা পৌঁছে দিয়ে দাদা ভাই কোন জায়গার, যথাসম্ভব এ বাংলাদেশি হবে। ইনি এককালে দেখবা যে খাজুর, ওই যে আবার কই খাজুরের এক বেশি আর হুজুরের 2 বেশি। তো এই হুজুর খাজুরগিরি বাদ দাও, খাজুর খাচ্ছ খাজুর খাও, তোমাকে ধর্মের খাও, আর এক ধর্মে নিয়ে রোষারসি করবা না, অল্পতে কয়ে দিলাম।